প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব যশোর বোর্ড 2016 সালে যে হোয়াইট ফোন ভার্ব এসেছিল এটি নিয়ে। অত্যন্ত চমৎকার এবং যথোপযোগী একটি হোয়াইট ফোন ভার্ব এসেছিল যশোর বোর্ড 2016 সালে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করে দিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে অ্যান আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। এই আইডল অর্থ হচ্ছে তোমার অলস, আর ব্রেইন মানে মস্তিষ্ক, ঠিক আছে? তাহলে একটি অলস মস্তিষ্ক ইজ এ ডেভিলস, ডেভিল অর্থ হচ্ছে শয়তান, ঠিক আছে? ডেভিল অর্থ কি? শয়তান। আর ওয়ার্কশপ অর্থ হচ্ছে তোমার কর্মশালা, ঠিক আছে, বা কর্মযোগ্য। তাহলে একটা অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা বা কর্মযোগ্য। আশা করি যে লাইনটি বুঝতে পেরেছ। ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, আমরা যদি আমাদের সময়টাকে আইডলনেস অলসতায় কী করি? ওয়েস্ট করি, অপচয় করি। ওয়েস্ট অর্থ কি? অপচয় করা। আর আইডলনেস অর্থ হচ্ছে তোমার কি বললাম? অলসতায় যদি আমরা আমাদের সময়টাকে অপচয় করি, all sorts of evil thoughts will crowd in our brain. all sorts অর্থ সকল ধরনের, শর্টস তো কি? ধরন। অফ ইভিল, ইভিল তো হচ্ছে পাপ, মন্দ, ঠিক আছে? মন্দ যে সকল চিন্তা ভাবনা, উইল ক্রাউড কি হবে? জমা হবে, জনাকীর্ণ হবে, ইন আওয়ার ব্রেইন আমাদের মস্তিষ্কে। তাহলে আমাদের এই জায়গার অর্থটা জানা হলো। দেখো এখানে দুটি ক্লজ রয়েছে। তাহলে অল শর্টস অফ ইভিল থটস উইল ক্রাউড ইন আওয়ার ব্রেইন, এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এই জায়গাটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা একটা কমপ্লেক্স বাক্য। তো কমপ্লেক্স বাক্যে আমাদেরকে এই অংশটাকে করতে হলে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাকে করতে হলে আমাদের প্রিন্সিপাল ক্লজকে আমরা আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে? দেখো অল শর্টস অফ ইভিল থটস উইল ক্রাউড ইন আওয়ার ব্রেইন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে? যখন ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে, দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। কি বললাম? ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তখন দ্বিতীয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। তো যেহেতু দ্বিতীয় অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে প্রথম অংশটা কোন টেন্স হবে? অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে হবে। তো যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়, তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি? ফার্স্ট পারসন প্লুরাল। আর যখন ফার্স্ট পারসন প্লুরাল হয় তখন মূল ভার্ব বসে, ঠিক আছে? অর্থাৎ ভার্বের সাথে এসবিএস বসে না, তখন বেস ফ্রম বসবে ভার্বে, ঠিক আছে? এই জন্য ওয়েস্টই রয়ে গেল। আশা করি যে বুঝতে পেরেছো কেন ওয়েস্ট রয়ে গেল, কোনো চেঞ্জ হয়নি। ওয়েল, বিতে আসো। আইডল পারসনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। আইডল পারসন মানে অলস ব্যক্তিরা, হু কিল যারা নষ্ট করে, দেয়ার টাইম তাদের সময়কে, আর বার্ডেন্স অফ সোসাইটি তারা সমাজের কি? বোঝা। বার্ডেন তো হচ্ছে তোমার বোঝা, ঠিক আছে? আমরা এখন কীভাবে এটা করি দেখো। হো হচ্ছে একটু রিলেটিভ প্রোনাউন। আমরা জানি হো অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ অনুসারে ভার্ব বসবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এসবে ইয়েস, আর যদি প্লুরাল হয় তখন ভার্বের সাথে এসবিএস দেওয়া যাবে না, মূল ভার্ব বসাতে হবে। আর পাস্ট টেন্স হলে তখন কি করতে হবে? মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো দেখো তো এটা কোন টেন্সে আছে? অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স, কারণ স্যার এখানে আর দেওয়া আছে, আমরা বুঝে ফেললাম প্রেজেন্ট টেন্স। এবার দেখো হুয়ের পূর্বপদ আইডল পারসনস, এখানে এটা প্লুরাল ফর্মে আছে, যার কারণে কিলই থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না। যেহেতু এই যে পারসনস যেটা আছে, এই পারসনসটা কি কিসে আছে? থার্ড পারসন প্লুরাল, যার কারণে আমরা কিলই রাখব, ঠিক আছে? সি এর মধ্যে আসো। দে সিট আইডল, তারা অলস বসে থাকে। অ্যান্ড চেরিশ নো হাই আইডিয়াল অ্যান্ড লফটি অ্যাম্বিশন ইন লাইফ। তাহলে তারা অলস বসে থাকে বা সময় পাস করে। অ্যান্ড চেরিশ এবং মনে লালন করে না, নো হাই আইডিয়াল উচ্চ কোনো আদর্শ তারা মনে লালন করে না। চেরিশতা হচ্ছে লালন করা, আইডিয়ালতা হচ্ছে তোমার আদর্শ। লফটি অ্যাম্বিশন এবং মহৎ উদ্দেশ্য। লফটিতা হচ্ছে কি? মহৎ, আর অ্যাম্বিশন মানে উদ্দেশ্য বা লক্ষ্য ইন লাইফ। তাহলে দেখা যাচ্ছে তারা
অলস বসে থাকে এবং তাদের জীবনে যে আদর্শ এবং মহৎ উদ্দেশ্য এগুলো তারা জীবনের মধ্যে লালন করে না। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যেহেতু এই যে অ্যান্ডের পরের যে অংশটা রয়েছে এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে। তো কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় অংশটা এখানে আমাদের কোনো কিছু কাজ করতে বলেনি, শুধু প্রথম অংশের কাজ করতে বলেছে। দেখো এই অংশটা আমাদের টেন্স আইডেন্টিফাই করে নেই, এটা প্রেজেন্ট টেন্সে আছে কারণ এখানে পাস্ট টেন্সের কোনো সাইন নেই। এবার দেখতে হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই দিয়ে থার্ড পারসন প্লুরাল। এবার আইডেন্টিফাই করতে হবে এটা কী জাতীয় বাক্য, অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য। এটা অবশ্যই অ্যাক্টিভ বাক্য কারণ তারা নিজেরাই কিন্তু বসে থাকে, অর্থাৎ ভার্বের কাজ এক্সিকিউট করে। যেহেতু থার্ড পারসন প্লুরাল অ্যাক্টিভ বাক্য, এই কারণে সিটি রয়ে গেল। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। এই যে এখানে সিটটা আমরা সিটি রেখেছি। পরবর্তীতে আসো, দে নট সাপোর্ট দ্যামসেলভস, তারা নিজেদেরকে কি করে না, সাহায্য করে না বা সাহায্য করতে পারে না। অলসভাবে বসে থাকলে তো কেউ নিজেকে সাহায্য করে না, ঠিক না? তাহলে দেখো দে থার্ড পারসন প্লুরাল এবং এটা অ্যাক্টিভ বাক্য এবং এটা প্রেজেন্ট টেন্স। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, দে ডু নট সাপোর্ট দ্যামসেলভস অথবা দে ক্যান নট সাপোর্ট দ্যামসেলভস। আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি দেখো। তাহলে দে ক্যান নট সাপোর্ট দ্যামসেলভস অথবা দে ডু নট সাপোর্ট দ্যামসেলভস হবে। আশা করি যে বুঝতে পেরেছ। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে মূল ভার বসাবো। আরেকটা নিয়ম হচ্ছে ক্যান নট, কুড নট, এইভাবে করা যায়। ঠিক আছে, তো তুমি ইচ্ছে করলে এখানে ক্যান নটও দিতে পারবা অথবা কী দিতে পারবা, ডু নটও দিতে পারবা। আর যদি এখানে হি থাকতো, শি থাকতো, কোনো নাম থাকতো, তখন তুমি এখানে ডাজ নট সাপোর্ট লিখতে পারতা। আশা করি যে বুঝতে পেরেছো। ঠিক আছে, আসলে টেন্সের কাজ এই জায়গায়, আর অন্য কোনো কিছু না তেমন একটা। এরপরে আসো, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তারা একটা অসুখী জীবন যাপন করে, লিড অতিবাহিত করে, একটা অসুখী জীবন অতিবাহিত করে। অ্যান্ড সাফার ইন দ্য লং রান, এবং এর পরিণামে তারা কী করে, অনেক দুঃখ ভোগ করে। দ্য লং রান, রানও হচ্ছে লং রানও হচ্ছে পরিণামে তারা কী করে, সাফার করে, দুঃখ দুর্দশা তারা ভোগ করে। দেখো এখানে অ্যান্ড দিয়ে দুটি বাক্য সংযুক্ত করা হয়েছে। একটি এখানে কম্পাউন্ড বাক্য, এটি কী বললাম, এটি একটি কম্পাউন্ড বাক্য এবং দুই বাক্যের সাবজেক্টই হচ্ছে কি, দে। ঠিক আছে, তো আমরা প্রথম অংশটা করি। দেখো দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, এটা অ্যাক্টিভ বাক্য, প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটা কি, এই যে এটার মতো থার্ড পারসন প্লুরাল। তো প্লুরাল হলে কি বাবার সাথে কিছু বসে না, কিন্তু লিড এই কারণে লিডই রয়ে গেল। এরপরে আসো, এখানেও তো সাবজেক্টটা দিয়ে হবে। ঠিক আছে, তাহলে দে সাফার ইন দ্য লং রান, তাহলে সেম কথা, সাফার থাকবে কারণ সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ বাক্য। আশা করি যে বুঝতে পেরেছ। দেয়ার শুড বি টাইম ফর রিডিং, ফর অফিস অর আদার ওয়ার্ক, ফর টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, টাইম ফর রিক্রিয়েশন অ্যান্ড টাইম ফর প্রেয়ার। তাহলে কি থাকা উচিত, দেয়ার শুড বি টাইম ফর রিডিং, পড়ার জন্য সময় থাকা উচিত। ফর অফিসের জন্য, আর আদার ওয়ার্ক অন্যান্য কাজের জন্য সময় থাকা উচিত। টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের জন্য সময় থাকা উচিত। টাইম ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য সময় থাকা উচিত। দেন টাইম ফর প্রেয়ার, এবং প্রার্থনার জন্য সময় থাকা উচিত। এখানে আমাদের কোনো শূন্যস্থান চাইনি, যার কারণে আমরা এখানে কোনো কাজ করতে হয়নি। ওয়েল, জি নম্বরের মধ্যে আসো, দিস ইন্ডিকেট দ্যাট, এটা নির্দেশ করে যে উই শুড ডু এভরিথিং অ্যাট দ্য রাইট মোমেন্ট। রাইট মোমেন্ট তো হচ্ছে যথাসময়ে, আর তো রাইট মোমেন্ট তো হচ্ছে সঠিক সময় অথবা যথাসময়, এটা একটা ফ্রেজ। দিস ইন্ডিকেট দ্যাট, এটা নির্দেশ করে যে। এখন দেখতে হবে দ্যাটের পরের অংশ কোন টেন্সে আছে সেটা দেখার দরকার নেই, আমরা দেখব এখন এই অংশটাকে। ঠিক আছে, পরে আমরা ওই অংশটাকে দেখব। দেখো তাহলে দিস ইন্ডিকেটেড, দিস কি থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্স আছে। কীভাবে প্রেজেন্ট টেন্স আছে স্যার, দ্যাটের পরের অংশটা দেখো, উই শুড ডু এভরিথিং, এটা ফিউচার। ঠিক আছে, ফিউচার টেন্সে যেহেতু আছে এই জন্য আমরা দ্যাটের প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো। আর যদি আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি তাহলে দিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার অ্যাক্টিভ বাক্য। ঠিক আছে, যেহেতু দিসটা থার্ড পারসন সিঙ্গুলার, এখন আমাদের একটা ফাইনিট ভার্ব দরকার। তো ফাইনিট ভার্ব তো এখানে একটাই দেয়া আছে, তাই না, ইন্ডিকেটার দেওয়া আছে। এই কারণে ভার্বের সাথে কী বসাবো, আমরা একটা এস বসাবো। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তীতে আসো, উই লেইড এ হেলদি
and prosperous life only when we follow the routine which we make for our guardians. তাহলে দেখো, we lead a healthy and prosperous life only, আমরা কেবলমাত্র একটা স্বাস্থ্যপূর্ণ অথবা স্বাস্থ্যবান এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারবো যখন আমরা রুটিন মাফিক, নিয়ম মাফিক কি করব, সব কিছু অনুসরণ করব। ঠিক আছে, যেটা কি করবে, আমাদের একটা পথ নির্দেশ হিসেবে তৈরি করবে, যেটা আমাদের পথকে নির্দেশ করবে। ঠিক আছে, পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তাহলে এই গাইডেন্সের পথ প্রদর্শক বা পথ নির্দেশ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করি, উইটা হচ্ছে আসলে ফার্স্ট পারসন প্লুরাল। আমি অনেকে জিজ্ঞেস করে তারা ভুলে এটাকে থার্ড পারসন বলে ফেলে, না আসলে উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। অনেকে আবার বলে সিঙ্গুলারও, না আসলে উইটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন প্লুরাল প্রেজেন্ট টেন্স হলে তাহলে কি হবে, লিডই হবে, যেহেতু এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। ঠিক আছে, অথবা তুমি আরও একটা দিতে পারো, এখানে মে লিড, উই মে লিডে আমরা করতে পারি, পারা অর্থে আমরা একটা মডেল ভার্ব নিয়ে আসছি। তো এখানে যদি তোমরা মে না দাও তাও কোনো সমস্যা নেই, লিড রাখলেও হবে, অথবা মে লিডও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে উই মে লিড অথবা উই লিড এ হেলদি অ্যান্ড প্রসপারিয়াস লাইফ, আমরা একটা স্বাস্থ্যবান এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারি অনলি কেবলমাত্র হোয়েন উই ফলো, ওয়েন আমরা যখন অনুসরণ করব একটা রুটিনকে। ঠিক আছে, তাহলে উইল ফলো দিলেও হবে অথবা শুধু ফলো দিলেও হবে। কেন, অবশ্যই জানো তোমরা, এখানে উইটা যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, এই উইটাও তো এখানে ফার্স্ট পারসন প্লুরাল, ঠিক না? আর দুটোই তো প্রেজেন্ট টেন্সের ঘটনা, যার কারণে আমরা ফলো লিখবো অথবা উইল ফলো, তার মানে এটা লিড লেখা যায়, অথবা ক্যান লিড লিখতে পারবা, অথবা শুধুই লিড লেখা যাবে, অথবা মে লিড, কোনো সমস্যাই নেই কিন্তু। হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স, যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, অর্থাৎ একটি অ্যাকটিভ বাক্য, যার কারণে টেন্স এবং পারসন অনুসারে আমরা মেক ভার্বটিকে চেঞ্জ করে ফেলবো। তাহলে উই মেকই থাকবে, কোনো চেঞ্জ হবে না। অথবা তুমি যদি বলো স্যার উচিত অর্থে, যেটা আমাদের উচিত কি করা, ফর আওয়ার গাইডেন্স, আমাদের পথ নির্দেশের জন্য বা পথ প্রদর্শকের জন্য আমরা এটা তৈরি করা উচিত। উচিত অর্থে আমরা কি বসাবো স্যার, শুড মেক বসাবো। ঠিক আছে, কি বললাম, শুড মেক বসাবো, অথবা তুমি মেক দিতেও পারো, যেহেতু বা এটা অ্যাকটিভ বাক্য। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। অনেক লম্বা একটি প্যাসেজ ছিল, আশা করি যে এরপরে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা।